আচ্ছা, ভগ্নাংশের গুণ মানে কি? সাধারণ গুণের সাথে ভগ্নাংশের গুণের কি পার্থক্য? চলুন আমরা সবাই এটা বোঝার চেষ্টা করি। যেমন 3/1 গুণ 2/1। সবাই আমরা হয়তো করতে পারবো যে এটা হবে 6/1। লব গুণ হর গুণ। কিন্তু আসলে ভেতরে কি হয়? মেকানিজমটা কি? রহস্যটা কি? আজকে আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব। আজকের ক্লাসের মাধ্যমে শুধুমাত্র এই বিষয়টি বুঝবেন এমন না, এর পাশাপাশি আর অনেক কিছু শেখা হবে। তাহলে চলুন বিষয়টি বোঝার চেষ্টা করি। আসলে এই 3/1 গুণ 2/1 মানেটা কি? এই 3/1 সাথে 2/1 দিয়ে গুণ করতেছি আমরা, মানেটা কি আসলে? আমরা সবাই জানি যে গুণ সম্পর্কে যারা জানি, যে যেমন ধরুন 3 গুণ 2 যদি হয় তখন অর্থ হয় 6। কিভাবে 6? যে 3 গুণ 2 মানে হলো 3 দুইবার যোগ, তাই না? 3 দুইবার যোগ, 3 যোগ 3 6, অথবা 2 তিনবার যোগ, 2 তিনবার যোগ। তাহলে 3 গুণ 2 মানে 3 দুইবার যোগ অথবা 2 তিনবার যোগ। আমরা যেভাবেই করি না কেন উত্তর হবে 6। কিন্তু এই 3/1 গুণ এই 2/1 এখানে কি হবে? এখানে আমরা কি বলবো যে 3/1 গুণ 2/1 মানে হলো 3/1 কে 2/1 বার গুণ করতে হবে, মানে যোগ করতে হবে। 2/1 বার যোগ করা মানে কি? অর্ধেক বার যোগ করা। বিষয়টা আসলে এমন না। গুণের আরেকটা অর্থ আছে। গুণের আছে আরেকটা অর্থ, সেটা হলো, যেমন ধরুন আমি আবার বলতেছি 3 গুণ 2/1 মানে কি? একটু আগে বলছিলাম 3 গুণ 2 মানে 3 দুইবার যোগ অথবা 2 তিনবার যোগ। তো 3 গুণ হাফ বা অর্ধেক মানে কি? এটা অর্থ হইল যে 3 এর 3 গুণ হাফ 2/1 মানে হইলো 3 এর 2/1। সবাই আমরা জানি যে গুণ মানে এর, তার মানে গুণের আরেক অর্থ হলো এর। এর মানে হলো 3 এর 2/1 মানে হলো 3 এর 2/1 অংশ, মানে 3 এর হাফ। আর 3 এর হাফ মানে হলো 1.5, তাই না? 3 এর হাফ মানে কি? 1.5। 1.5 কে লেখা হয় এভাবে যে আমরা যদি এখানে গুণ করি হবে 3/2 সমান সমান হবে সমস্ত করলে 1 সমস্ত 2/1, মানে একটা পুরোপুরি, তারপরে আরো আধা মানে 1.5। ওকে, ফাইন। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে 3/1 গুণ 2/1 কি হবে? 3/1 গুণ 2/1 এর আরেকটা অর্থ হলো 3/1 এর 2/1 অংশ। ক্লিয়ার? 3/1 গুণ 2/1 মানে 3/1 এর 2/1 মানে 3/1 এর 2/1 অংশ। ব্যাস, এবার এতটুকু বুঝে গেলে আমরা এবার চিত্রে চলে যাই। চিত্রের মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করি একটি উদাহরণ দিয়ে। যেমন ধরুন, মনে করি আমরা 3 বন্ধু। আমি হাবলু, বাবলু আর ডাবলু, এই 3 বন্ধু আমরা আছি। আমাদের কাছে একটা বড় কেক আছে। বড় সাইজের একটা কেক আছে। এখন আমরা 3 বন্ধু ওই কেকটিকে খাবো। ওকে? কি করব এখন? আমরা কেকটিকে সমান 3 টা টুকরা করলাম। কি করলাম? সমান 3 টা স্লাইস করলাম। সমান 3 টা টুকরা করলাম। তাহলে বলুন তো প্রত্যেকটা টুকরা কত হবে? এই প্রত্যেকটা টুকরা হবে 3/1 করে, তাই না? এটা 3/1, তারপরে বাবলুটা 3/1, ডাবলুটাও 3/1 করে। ওকে। এবার ধরুন আমার যে 3/1 এই অংশটা আছে, আমার খেতে খুব মন চাচ্ছে না। কোন কারণে? পেটে ক্ষুধা নেই বা রুচি নেই, মন চাইতেছে না আরকি। দেখলাম এক ফকিরকে, ডাক দিলাম, "এ ফকির এদিকে আসো।" ফকির আসলো। ফকির আসার পর আমি কি করলাম? আমার এই অংশটাকে ২ টা ভাগ করলাম। ২ টা ভাগ করে একটা অংশ আমি ফকিরকে দিয়ে দিলাম। আমি খেলাম এই অংশটা, আর এই অংশটা আমি ফকিরকে দিয়ে দিলাম। যাও তুমি খাও। এবার প্রশ্ন হলো যে আসলে আমি ফকিরকে টোটাল কেকের কতটুক দিলাম? প্রথমত আমি বলি আপনাদেরকে, প্রথমত এই অংশটা ছিল 3/1। আমার এই অংশটা ছিল কি? কেকের অংশটা ছিল 3/1 ভাগ। 3/1 ভাগ, ওকে। এরপর আমি যখন ফকিরকে এটা দিলাম, এর মানে হইলো এই 3/1 ভাগ এর 2/1 ভাগ। 3/1 ভাগ এর 2/1 অংশ, তাই না? কারণ এটা কিন্তু এই অংশটার 2/1 ভাগ। এটা কিন্তু টোটাল পুরাটা কেকের 2/1 ভাগ নয়। এটা শুধুমাত্র কি? এই অংশটার 2/1 ভাগ। তাহলে আমরা লিখতে পারি যে এই অংশটা হলো 3/1 এর, মানে এই অংশটা 3/1 তার 2/1। ওকে?
তাহলে আমরা মোটামুটি এই অংশটাকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করলাম যে এই অংশটা হলো 3/1 এর 2/1। আচ্ছা, তাহলে কত হবে? মনে করি আমরা ভগ্নাংশের গুণ ভুলে গেছি, ভগ্নাংশের গুণ পারি না। এখন আমার সম্পূর্ণ চিত্র দেখে আমরা বোঝার চেষ্টা করতে হবে, বুঝতে হবে যে এই অংশটা আসলে টোটাল কেকের কতটুকু, কত ভাগের কত ভাগ। আচ্ছা, আপনাদেরকে আমি একটু সময় দিলাম যে ভিডিওটা পজ করে চিন্তা করুন আসলে এই অংশটা টোটাল কেকের কত ভাগের কত ভাগ হবে। ওকে, আশা করি আপনারা একটু চিন্তা করেছেন। তো অনেকে হয়তো এটা ভাবতে পারেন যে টোটাল কেকটা যদি 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ ধরি, তাহলে এটা হবে 4 ভাগের 1 ভাগ। যদি কেউ এটা চিন্তা করে থাকেন তাহলে ভুল করেছেন। কারণ কি জানেন? কারণ হলো এই অংশটা কিন্তু বড় অংশ। ৩ ভাগের ১ ভাগ করে, ৩ ভাগের ১ ভাগ করে বড়, বড়। কিন্তু এই যে ছোট, ছোট টুকরা এগুলো কিন্তু এগুলো সমান না। তার মানে ছোট বড় মিলাইয়া আপনি কত টুকরা হইছে এটা করা যাবে না। কতটুকু টুকরা থেকে কত টুকরা সেটা করার জন্য সবগুলো টুকরা সমান হতে হবে। ঠিক আছে? ভিক্ষুকের টুকরা যতটুকু অংশ এটা সমান, বাট বাকি ২ টা টুকরা কিন্তু এটা সমান না। এগুলো বড়, এগুলো ছোট। তার মানে আমাদের এই টুকরাগুলোকেও, এই বড়, বড় টুকরাগুলোকেও এই ২ টার সমান করতে হবে। তার জন্য আমরা সমান করলাম। ওকে। সমান করার কারণে কি হইল? মানে এই ২ টা টুকরাকে মাঝখান দিয়ে আবার কাটার কারণে ২ ভাগ করার কারণে এখন সমান ৬ টুকরা হয়ে গেল। তাই না? ১, ২, ৩, ৪, ৫, ৬। এবার সমান ৬ টুকরা থেকে দেখা যাচ্ছে যে ফকির পেল ৬ ভাগের ১ ভাগ। আচ্ছা, এবার আমি এখানে একটা ক্লিয়ার করে দিই যাদের পরিষ্কার হচ্ছে না, যে আমি এই হাবলুরটাকে কেন ২ ভাগ করলাম? ডাবলুরটাকে কেন ২ ভাগ করলাম? আমি কি তাদের অধিকার হরণ করলাম? নষ্ট করলাম? না। অধিকার নষ্ট করিনি। আমরা মূলত কল্পনা করছি জাস্ট যে ২ ভাগের কল্পনা করছি। বাস্তবে ভাগ করলে সমস্যা নেই। কারণ তাদের তো খানা কম হয়নি। কম হইছে? তারা তো এই এতটুকু খাইছে। আগে আস্তা খাইছে, এখন ২ ভাগ করে খাইছে। তাই না? একই তো কথা। এত করে কিন্তু ভাগ করার কারণে কিন্তু কারো অংশে কম পড়ে নাই। বিষয়টা এরকম যে আগে তাদের ভাগটা ছিল ৩ ভাগের ১ ভাগ ধরা হইছিল। এখন ৬ ভাগের ২ ভাগ। ২ ভাগ না? এক কথাই। ৩ ভাগের ১ ভাগ যে কথা, হ্যাঁ? এ ৩ ভাগের ১ ভাগ হাবলু খাইছিল ৩ ভাগের ১ ভাগ যে কথা, বা তার ভাগ্যে ছিল, তার অংশে ছিল। পরবর্তীতে কি হইল? যে আমরা যখন ৬ ভাগ করলাম, ৬ ভাগের ২ ভাগ, এক কথাই। কম বেশি হয়নি। মাঝখান দিয়ে আমাদের সুবিধা হলো, হিসাবের সুবিধা হলো। এখন প্রত্যেকটা টুকরা সমান হওয়ার কারণে আমাদের দেখা যাচ্ছে স্পষ্ট যে ভিক্ষুক পেল ৬ ভাগের ১ অংশ। এবার চলুন আমরা একটা বড়, এ ধরনের বড় একটা ভগ্নাংশের গুণ নিজের চোখে দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। তো আমরা বুঝে গেলাম যে এটা কত হবে? মূলত বাস্তবে যে ৬ ভাগের ১ হইছে, চিত্র দেখেও ৬ ভাগের ১ হইছে। এবার চলুন আমরা একটু বড় অঙ্ক করি। আমরা ধরে নিই যে ৭ ভাগের ৩ গুণন ৫ ভাগের ৪ কত হয়? ওকে? এই মুহূর্তে আমরা গুণ ভুলে গেলাম। যে ভগ্নাংশে গুণ পারি না, চিত্র দেখে করব। পরে দেখি হয় কিনা। ওকে। তো আমরা করি ৭ ভাগের প্রথমত ৭ টা ভাগ করি। কয়টা হইল? ৭ টা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এই ৭ ভাগ থেকে তার ৩ টা অংশ। ওকে? এই ৭ ভাগের ৩ মানে কি? ৭ ভাগের ৩ মানে হচ্ছে ৭ টা ভাগের ৩ টা অংশ। আচ্ছা, আরেকটা কথা সেটা হইলো গুণ মানে তো এর নাকি? এখানে আমরা এর কল্পনা করি যে ৭ ভাগের ৩ গুণ ৫ ভাগের ৪ মানে হলো ৭ ভাগের ৩ এর ৫ ভাগের ৪। তার মানে আমরা এই যে ৭ ভাগের ৩ টাকে চিত্রায়িত করলাম। এখন এর ৫ ভাগের ৪ মানে হলো এই এতটুকু অংশকে আবার ৫ ভাগ করে তার ৪ টা অংশ কত সেটা দেখব। এই ৫ ভাগের ৪ কিন্তু কি না টোটাল সবটা বক্স বা সবটা কেকের ৫ ভাগের ৪ নয়। ৫ ভাগের ৪ হলো এই ৭ ভাগের ৩ যে অংশটা আছে তার থেকে ৫ ভাগের ৪। তাহলে চলুন আমরা এটাকে আমরা এখানে চিত্রায়িত করি। ৫ ভাগ করলাম। কয় ভাগ করলাম? ৫ ভাগ হইল? হ্যাঁ, ৫ ভাগ করলাম। ১, ২, ৩, ৪, ৫। তার ৪ টা অংশ। কয় অংশ? তার ৪ অংশ। ওকে। তাহলে কি হচ্ছে এখানে? আমরা প্রথমত সবটা সবটা বক্সকে ৭ ভাগ করছি। ৭ ভাগ করার পর তারপরে ৭ ভাগের ৩ ভাগ। ৭ ভাগের ৩ ভাগ হয়েছিল এতটুকু। এতটুকু, তাই না? এতটুকু ৭ ভাগের ৩ ভাগ। এই ৭ ভাগের ৩ ভাগ থেকে ৭ ভাগের ৩ এর যেহেতু ৫ ভাগের ৪,
এই 7 ভাগের 3 এখানে আমরা 5টা ভাগ করছি। 1, 2, 3, 4, 5। এই 5টা ভাগ থেকে 4টা অংশ। 1, 2, 3, 4 বাদামি কালার দিয়ে সেটা বোঝানো হচ্ছে। এবার আগের মতন আমাদের বাদামি কালারের এই অংশটা মানে 5 ভাগের 4 অংশটা টোটাল বক্সের কত ভাগের কত সেটা বোঝানোর জন্য কি করতে হবে? ওই আগের উদাহরণের মতো কি করতে হবে? বাকি যে বড় বড় অংশগুলো আছে সেগুলোকেও এই অংশগুলোর মতো সমান সংখ্যক ভাগ করে মানে সমান করে ভাগ করতে হবে। তার জন্য ভাগ করলাম। ভাগ করার পর এবার নিজের চোখে দেখে আমরা চিন্তা করব যে সমস্ত বক্সের যতগুলো ব্লক আছে ছোট ছোট আছে সেখান থেকে এই বাদামি কালারের যে অংশগুলো আছে মানে 5 ভাগের 4 সেই অংশটা কত ভাগে কত সেটা হইলো দেখি গণে দেখি কতটা হয়। 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে 7টা এইভাবে 1, 2, 3, 4, 5 তাহলে 5 7 35। তাহলে এখানে এমন ছোট ছোট ঘর কয়টা আছে? 35টা আছে। ঠিক আছে? 35টা। 35টা থেকে এবার বাদামি কালার কয়টা আছে? 1, 2, 3, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বাদামি কালারের এই যে অংশটা 5 ভাগের 4 অংশ হইলো মোট টোটাল বক্সের কত? 35 ভাগের 12 ভাগ। ঠিক আছে? তাহলে বাদামি কালারের এই অংশটা কত? টোটাল বক্সের 35 ভাগের 12 ভাগ। বাস্তবে দেখি তো হয় কিনা? হওয়ার কথা। হরে হরে গুণ, লবে লবে গুণ। তো 5 7 35, 35, 3 4 12। ফাইন, ম্যাজিক। আশা করি এই 2টা উদাহরণ থেকে আমরা ভগ্নাংশের গুণ বিষয়টা আমরা পরিষ্কার ধারণা পেয়ে গেছি।